ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে লাভজনক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে একটি। 2008 সালে এই টুর্নামেন্টের প্রথম মরশুমে পাকিস্তানি খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণ দেখা গিয়েছিল। বর্তমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত সরকার এবং বিসিসিআই তারপর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের এই টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। সেই সময়ের পর থেকে আর এই লিগে দেখা যায়নি পাক ক্রিকেটারদের। এদিকে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান আর ভারতের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তবে পাকিস্তান যদি বিশ্বকাপে খেলতে যায় আর এতে ভারত পাকিস্তানের মধ্যে যদি ক্রিকেটীয় বন্ধুত্ব গড়ে ওঠে তাহলে আইপিএলের সুযোগের জন্য দারুণ সুখবর পেতে পারেন পাক ক্রিকেটাররা। শুধু আইপিএলের সুযোগই নয়, নিলামে তারা বিক্রি হবে আকাশছোঁয়া পারিশ্রমিকে। আইপিএল টুর্নামেন্টে পাক ক্রিকেটারদের প্রত্যাবর্তন এখন স্বপ্ন হয়েই রয়ে গেছে। তবে এত সমস্যার মধ্যেও ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মাঞ্জরেকর এবং টম মুডি ভবিষ্যৎবাণী করেছেন যে বিসিসিআই নিষেধাজ্ঞা উঠালে আইপিএল নিলামে কোন পাকিস্তানি তারকারা বড় দাম পেতে চলেছেন। আসলে বর্তমান পাকিস্তান দলে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যাদের টি-20 বিশেষজ্ঞ বলা যেতে পারে। আর এরকম খেলোয়াড়রা আইপিএলে খেললে আদতে ভারতীয় ক্রিকেটে লাভই হবে বলে মনে করছেন তারা। এক সাক্ষাৎকারে সঞ্জয় মাঞ্জরেকর এবং প্রাক্তন সানরাইজার্স হায়দরাবাদ কোচ টম মুডি সম্ভাব্য পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, যারা আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিদের জন্য আকর্ষণীয় বিষয় হবে। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকর মনে করেন যে হারিস রৌফ তার গতি এবং ডেথ বোলিংয়ের নির্ভুল লাইনের কারণে বড় অঙ্কের টাকা পাবেন। মাঞ্জরেকর রৌফকে সেরা ডেথ বোলারের একজন হিসেবে বর্ণনা করেন। নিলামের সময় ভালো পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে ফখর জামানকে তার শীর্ষ বাছাই হিসেবে বেছে নেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি এবং শাদাব খানকে আইপিএলের বড় বেতনের পাকিস্তানি খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন। সজল খান, মহাজন আইটি।